হাঁচা কইতেছেন? জি ভাই, হাসা কইতেছি। ভাই, একটা কাজের জন্য আসছিলাম। এই কাজটা আপনি এখন পারবেন কি না চিন্তা করতেছি ভাই। কাজটা তো ভাই ভিলেনের, বাট আপনারে তো নায়ক নায়ক লাগতেছে ভাই। মিয়া ভাই একটা কথা কই শুনেন, অহন বিলেন গো চেহারা নায়ক গো চেহারার চাইতে সুন্দর। কারণ হেরা মনে করেন ভালো ভালো খাওয়ান দাওয়ান খায়, টাকা পয়সার কোনো অভাব নাই। আর নায়ক গো চেহারা তখন সুবিধা না, কারণ হেরা তো ফকির নিষ্পত হয়, খাওয়ান দাওয়ান ঠিক মতো নাই, টাকা পয়সা ঠিক মতো নাই। কয়া ফেলেন কি কামে আছেন? ভাই একজনের কাছে 50 লাখ টাকা পাবো, কিন্তু দিতেছে না ভাই। টাকাটা উদ্ধার করে দিতে হইব ভাই। 50 লাখ? কতদিন আগে দিচ্ছেন? এটা তো ভাই 5 বছর হয়ে গেছে ভাই। 5 বছর আগে? 5 বছর আগে 50 লাখ? 50 লাখ টাকা যদি ব্যাংকে রাখুন যায় তাহলে কত হয় বছর? 3 লাখ টাকা, ঠিক আছে। জি ভাই। কাকা বাইর লগে যাইবি, যে পাবলিকের কাছে টাকা পায় তাহলে কইবি ভাই 50 লাখ টাকা মিয়া ভাইয়ের কাছ থেকে 5 বছর আগে নিচ্ছিলেন। তো 50 লাখ টাকা মিয়া ভাই যদি ব্যাংকে রাখতো তাহলে সুদ আইতো 3 লাখ। আর ওই 3 লাখ আর 50 লাখ 53 লাখ টাকা যোগলো ভাই অক্ষর দিতে কইছেন। ঠিক আছে 53 লাখ টাকা নিয়ে বাইরে 50 লাখ টাকা দিয়ে দিবি আর 3 লাখ টাকা দিবি আমাদের। ঠিক আছে পাই কারো মাথায় বাড়ি দিয়া একটা পয়সায় জগলুল খায় না। আপনার মূল টাকাটি আপনার দিয়ে দিলাম আর ব্যাংকের টাকাটি আমি নিলাম। জগলুল ব্যাংক লিমিটেড। ঠিক আছে ভাই, তো গেলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা না ভাই লগে যা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। চাচা আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। চাচা শফিকুল আছে বাসায়? ইস রে আপা, আপনার কপালটাই খারাপ। আপনি যে দিনই আসেন ওই দিনই শফিকুল বাসায় থাকে না। আপা, শফিকুল ভাই না থাকলে কি হইব? আজকে মজার একটা মানুষ বাসায় আছে, আপনি আসেন, চলেন তার সাথে পরিচয় করে দিই। জি। আপনি এইখানে একটু ধৈর্য ধরে বসেন, আমি এক্ষুনি আলম বাইরে পাঠিয়ে দিতেছি। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। আচ্ছা। ও আপনি মানে ভুল করে আসছেন। সরি। মানে আপনি এরকম ভুল হতেই পারে, হ্যাঁ। এখানে অনেকেই আসে, এটা হচ্ছে ছেলেদের ব্যাচেলার রুম, এটা মেয়েদের ভাড়া দেয় না, বুঝতে পেরেছেন? সরি। মানে আপনি যে ভুল করেছেন এটা খুবই স্বাভাবিক, এরকম ভুল সবাই করতেছে। না না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আমি আসছি শফিকুলের সাথে দেখা করতে। ও শফিকুল ভাইয়ের কাছে? ও আমি আলো, আমি বিজনেস করি, নিচে আমার দোকান, বুঝতে পেরেছেন? শফিকুল ভাইয়ের সাথে তো আমার খুব ভালো সম্পর্ক, একসাথে থাকি একসাথে ঘুমাই। আপনি? আমি ডায়না। ও আপনি ডায়না? যতটা শুনেছি দেখা যাচ্ছে তার চেয়ে বেশি সুন্দর আপনি। তো বলেন। জি, কি বলবো? ওই যে শফিকুল ভাইয়ের কাছে যেটা বলতে আসছিলেন। ও, সেটা তো আপনাকে বলা যাবে না। আপনি আবারও ভুল বুঝতেছেন। শফিকুল ভাইয়ের কাছে বললে যদি 100% হয়, এ আমার কাছে বললে 99% হবে না, ওই 100%ই হবে, বুঝতে পেরেছেন? আসলে বিষয়টা একটু পার্সোনাল। দেখা যাচ্ছে বিয়ে শাদীর ব্যাপার নাকি তাহলে? সরি। মানে বিয়ে শাদীর ব্যাপার নাকি? না না, আসলে আপনি আমাকে ভুল বুঝতেছেন। আচ্ছা আমি আজকে আসি। না 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 না, এখন কেন যাবেন? আমরা আমরা মেসে থাকি দেখে কি আমরা অতিথি আপ্যায়ন করবো না? খেবেন দেবেন তারপরে যাবেন। এই চাচা, চাচা, এই আমার দোকান থেকে ওই সবচেয়ে দামি বিস্কুটটা নিয়ে আসেন, মেহমান আসছে। বসেন বসেন আপনি। না আসলে আমার আজকে একটা কাজ আছে, আমার একটু তাড়া আছে, আরেকদিন আসবো। ও তাহলে কাজ আছে, তাহলে কাজের প্রাধান্য কিন্তু আগে। তাহলে শোনেন, আপনি কিন্তু আইসেন, হ্যাঁ। শফিকুল ভাই না থাকলে আমি সবসময় থাকি। আর একটু থাকলে কিন্তু খুশি হতাম। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক
হ্যালো। জাহিদ, একটা না দুর্ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, কি দুর্ঘটনা? আমার দাদি মারা গেছে। হ্যাঁ, তোমার দাদি মারা গেছে? কি করে, কোথায়, কবে? ওই আজকেই না বিকালবেলা হঠাৎ করে মারা গেছে, যে আমরা একটু আগে খবর পেয়েছি। বেশি বয়স হয়ে গেছিল তো এই জন্য। আমাদের তো বুঝছো কালকেই সকালবেলা চলে যেতে হবে। সবাই? জাহিদ শুনো, এই 3-4 দিন না তুমি আমাকে ফোন দিও না। কেন? আমাদের গ্রামের না একদম নেটওয়ার্ক নাই, বুঝছো? এই 3-4 দিনের জন্য একদম কথা হবে না তোমার সাথে। আমি জানি তোমার একটু কষ্ট হবে, কিন্তু তুমি আমার জন্য এই কষ্টটা করতে পারবা না? কি বলো তুমি? এত ফোন কোম্পানি, কোনো না কোনো সিমের তো নেটওয়ার্ক থাকবেই। ও যাই শোনো, আমার না এখন ফোনটা রাখতে হবে, বুঝোই তো সিচুয়েশন কেমন। শোনো, আমি যদি সুযোগ পাই তাহলে আমি তোমাকে ফোন দিব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা রাখি ভাই, মা আসতেছে। হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তোমার নিজের যত্ন নিও কিন্তু। হ্যাঁ, তুমি নিজে খাওয়া দাওয়া করো। আর শোনো, You are so sweet. শোনো পিয়া, আমরা এখন সোজা চলে যাব কোথায় জানো? আমরা সোজা চলে যাব এয়ারপোর্টে, প্লেনে করে একদম কক্সবাজার গিয়ে নামবো। ভাই, আমরা প্লেনে করে যাব? হ্যাঁ, প্লেনে করে কক্সবাজার যাবো। কক্সবাজার গিয়ে প্লেন স্টেশন থেকে একদম সোজা হোটেল সিকাল, ওখান ধরে ডিরেক্টর। কি মিয়া, মুরগির মতো ঝিমাও কেন? কোনো সমস্যা, কিছু বলবা? না, ভাবতেছি। কি ভাবতেছো? তোমার গার্লফ্রেন্ড কি তোমার ছেঁকা দিছে? কি যে বলেন ভাই। তাহলে কি ভাবো? তুমি তোমার গার্লফ্রেন্ডে ছেঁকা দিবা সেটা ভাবতেছো? না, ভাবতেছিলাম ভাইয়া, আপনি তো অনেক দিন ধরে মিডিয়াতে ঘোরাফেরা করেন, আমাকে একটা বুদ্ধি দেন না। কি ব্যাপারে?
এই ধরেন আমি যদি মিডিয়াতে কাজ করতে চাই কিন্তু স্ট্রাগল করতে চাই না, তাহলে কি করতে হবে ভাই? দাঁড়াও দাঁড়াও, তুমি মিডিয়াতে কাজ করতে চাও এই কথা তো আমাকে আগে বলো নাই। আরে কত মানুষকে আমি এই লাইনে এস্টাবলিশ করে দিলাম, আর তুমি আমার পাশের রুমে থাকো, তুমি আমাকে বলো নাই? না আসলে হয়েছে কি ভাইয়া, আমি তো দেখতেছি যে আপনি নিজেও স্ট্রাগল করতেছেন, আর তাছাড়া কারোর সুপারিশে কাজ করতে চাচ্ছিলাম না। বাহ, তোমার এই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। মানুষের স্বপ্ন থাকার দরকার আছে, বুঝছো? ভাই বলেন না কি করা যায়? খারাপ একটু চিন্তা করে দেখি তোমার জন্য কি করা যায়। আচ্ছা, সকালবেলা দরজার নিচদের জন্য কি দিয়ে যায়? আচ্ছা, সকালবেলা দরজার নিচদের জন্য কি দিয়ে যায়? দুধ। হয় মেয়ে, দুধ কি দরজার নিচ দিয়ে যায় নাকি? ও পেপার। পেপারে যারা লেখে তাদেরকে কি বলে? গীতিকার। তোমার মাথার মধ্যে কি আছে কত? গীতিকার হইলো যারা গান লেখে তাদেরকে বলে। কেন ভাই? আমার তো একটা বড় ভাই আছে, উনি তো পত্রিকা লেখালেখি করে, সাংবাদিক, উনি তো নিজেকে গীতিকার বলে পরিচয় দেয়। যাই হোক, সাংবাদিক সাংবাদিক হইতে পারবা? পত্রিকার বিনোদন সাংবাদিক। তুমি তো লেখাপড়া জানো, লেখালেখি টুকটাক পারবে না? তা পারবো, কিন্তু ভাই আমি তো সাংবাদিক হতে চাই না, আমি হতে চাই নায়ক। আরে মিয়া, সাংবাদিক হইলেই তো লাভ। তুমি যদি একটা পত্রিকার বিনোদন সাংবাদিক হও, যে কোনো ডিরেক্টরকে ফোন করে বলবা যে ভাই আমি অভিনয় করতে চাই, তোমাকে নিতে বাধ্য, না করার কোনো সাহসই পাবে না। কি বলেন ভাই, সত্যি কথা? তবে হয়তো পেছনে তোমার একটু গালিগালাজ করবে। আরে পিছনে গিয়ে যা ইচ্ছা তাই বলুক, সামনাসামনি তো আর কিছু বলবে না। শফিক ভাই, ডিসিশন আমি নিয়ে ফেলছি। লেখালেখি করবা? হ্যাঁ। পত্রিকায়? হ্যাঁ। সাংবাদিক হবা? হ্যাঁ। আচ্ছা, গুড, ঠিক আছে, যাও, আমি এটা শেষ করবো একটু আজকে। আচ্ছা, আপনি আমাকে একটু কারোর সাথে পরিচয় করে সেটা দিব না, আগে তুমি লেখালেখি শুরু করো, তারপর নিজের রাস্তায় তুমি নিজে বের করতে পারবা। আমি এখনই বসতেছি। আচ্ছা, যাও, দেখাইতেছি আপনি। আপনি গুনেন না, দেন আমি গুনি, আমার গুনতি ফাইন। 500 500 8000। আচ্ছা, কি মনে হয় রে, 10,000 টাকা হবে এটাতে? তাদের তো মনে হচ্ছে না 10,000 হবে। আর 500 টাকার নোট আছে, টাকা দেন তো, না হলে কি করবেন? দেখি আগে গুন, গুনতে থাক। আর আছে নি 500? এই তো, আল্লাহ হয়ে যাইস না, হলিও না মনে হচ্ছে। কত হয়েছে রে? দাঁড়ান গুনিয়ে নিয়ে করা দেন আগে, ওই ছোটোখাটোগুলি একটু না। 5 1 খান 2 খান 3 খান 4 খান 5 খান 6 খান 7 খান 8 খান 8 খান 500 মানে হচ্ছে 4000। 4000 1 2 3 4 5 6 7 8 9 10 10 খান 100 মানে 1000। 4000 1000 5000 ম্যাডাম, ওখানে কত হবে? এখানে 100 টাকার বেশি হবে না, তার মানে লাগবে 10,000, আমার কাছে আছে 5,000, তাহলে আরো 5,000 লাগবে। ম্যাডাম বল। এই না, আমি বলতে চাচ্ছিলাম কি, হ্যাঁ কি বল? আমিও তো নায়িকা হতে চাইছিলাম। জানি আমি তুই নায়িকা হতে চাস, আমি আগে নিজেরটা করে নেই, আমি আগে ভর্তি হই, তারপর আমি তোরটা দেখবো, ঠিক আছে? হ্যাঁ দিয়ে দেবেন। দেখা যাবে, আগে আমি নিজেরটা করি না বাবা, আমি নিজেরটা জোগাড় করে নেই, একটা একটা করে করি। হ্যাঁ দেখ, এগুলো তুই নিয়ে নে, পয়সাগুলো নে, এইটাও তুই রাখ। আমি উঠে আসতেছি। শফিকুল ভাই, কি করেন? বসেন। তা কিবরিয়া সাহেব, নতুন চাকরি কেমন লাগতেছে? ভাই ভালো 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 ভালো। দেখ,
ভালো মতো চললেই ভালো। তা কি কিছু বলবেন? না ওই ভাই একটা কথা আপনার মনে করে দিতেছিলাম, যদি আপনি বলে দেন, মানে আমার 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 বিষয়টা যে চিত্রনাট্যকার হওয়ার ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করে তো ভালো করছেন। কালকে আপনার আমি বাবুর কাছে নিয়ে যাব। থ্যাংক ইউ ভাই। ভাই আচ্ছা ভাই, ওই বাবু সাহেব যদি পছন্দ না করে তাহলে? আরে না, পছন্দ করবো না কেন? আরে আমি আছি না, আপনি নিশ্চিন্তে থাকেন। ভাই 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 আমি 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 ওইটা চিন্তা করছি, আপনি আছেন না, আপনি থাকাতে আমার কোনো সমস্যা নাই। তাহলে ভাই আমি আমি যাই। কিবরিয়া সাহেব ভাই, ওই আপনার কাছে কি খুচরা 50 টাকা আছে? মানে আমার কাছে টাকা বাংতি নাই। ও আপনার কাছে বাংতি নাই? তাহলে তো ভাই আমার কাছে খুচরা 50 টাকা আছে, কিন্তু আপনার কাছে বাংতি না থাকলে সমস্যা হবে না, আপনি নোট দেন, আমি ভাঙা দিতেছি ভাই। না, বাংতি আপনি দিতে পারবেন না, কারণ আমার কাছে তো টাকা না, আমার কাছে 100 আমেরিকান ডলার আছে। ও মামা মামা, ডলার ডলার? ও না 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 বাংলা দরকার। ভাই আমি যাই। শুনুন ওই না, ঠিক আছে। জি ভাই আমি যাই। আচ্ছা ভাই, শফিকুল ভাই যদি কিছু মনে রাখুন, একটা অনুরোধ করবো। কি? মানে ধরুন আমার সব ধরনের ইচ্ছাই তো আপনি পূরণ করছেন, কোনো অনুরোধ তো ফেলেন না। ধরেন আমি জীবনের সচক্ষে ডলার দেখি নাই, আমেরিকান ডলার, আপনি যদি কাইন্ডলি আমার একটু দেখাতেন। তাই মিয়া, আমার কি আপনি ধান্দাবাজ মনে করছেন? আমি মিথ্যা কথা বলছি? আমার কাছে কি ডলার নাই? কি বলেন ভাই? ভাই আমি আমি ভাই বিশ্বাস করুন, আমি সত্য বলতেছি, আমি কোনো ডলার দেখি নাই, যদি একটু দেখাতেন ভাই। ডলার দেখানো যাবে না। কেন ভাই? ওই মানে যে আমার ডলারটা দিছে, মানে তার সাথে আমার একটা প্রতিজ্ঞা আছে, আমি অন্য কাউকে এই ডলার দেখাবো না। ও না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই, আসি ভাই। ঠিক আছে ভাই, দেখা হবে না ভাই। হ্যালো হ্যালো, এটা কি পিয়াদের বাসা? জি আপনি কে বলছেন? আমি আমি একজন ডিরেক্টর বলছি। পিয়াকে নিয়ে একটা নাটক বানাবো, তো পিয়াকে কি একটু দেওয়া যাবে? না, আপুমনি তো বাসায় নাই, সে তো শুটিং এ ঢাকার বাইরে আছে। ঢাকার বাইরে শুটিং? বাসায় কি আর কেউ নেই? বাকি সবাই আছে, ডাকবো কাউকে? না না না, দিতে হবে না, ঠিক আছে। ইয়ে, পিয়ার কি অন্য কোনো নাম্বার অন করা আছে? জি না, আপুমনির তো অন্য কোনো নাম্বার আমার কাছে নাই। আপুমনি বাসায় আসলে কিছু বলা লাগবে? না না, কিছু বলতে হবে না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু না ভাইয়া, ওই না মানে আপনাদের এই বাসাটা অনেক সুন্দর, তো আপনার তো মতলব ভালো না। মতলব ভালো হবে না? এর কি ধরনের কথা বলেন আপনি? ইয়ে মানে ভাইয়া, এটা কি পিয়াদের বাসা না? হ্যাঁ, এটা পিয়া বুদের বাসা। ও আচ্ছা, পিয়া বাসায় আছে। আপনার কি দরকার? না, আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনি যান, আপনার কাজ করেন, যান ভিতর যান।
লোক নাই তো কেউ? লোক নাই মানে কোথায় সবাই? সব তো ঢাকার বাইরে গেছে। ঢাকার বাইরে? কি কি কাজে গেছে? শুটিং এ গেছে। শুটিংয়ে গেছে ঢাকার বাইরে? ও এটা কি ওই আচ্ছা ঠিক আছে থাক, যাও তুমি। আসেন তো ভিতরে। না আজকে আর ভিতরে যাবো না। তুমি তো করবা ব্লগ। বলছি তো ব্লগ করব। আচ্ছা ঠিক আছে, চলো আমরা চট করি। এই মামা ওই সামনে ডান দিকে যাও তো। তুমি আজকে আমাকে নামাই দিবা? হ্যাঁ নামো। আজকে আবার আমি কি করলাম? তুমি আজকে কিছু করো নাই, কিন্তু আমার বাসার সামনে আমার প্রবলেম আছে তোমার সাথে, আমাকে কেউ দেখলে আমি বাকিটা পথ একাই যাবো। নামো তো নামো। আমি যে তোমার বয়ফ্রেন্ড এটা সবাই জানে, আর সামনে তোমার বাসা এটা আমি জানিও। আজকে তোমার বাসা যাবো, চলো। আই মামা টান দাও। আই সবাই জানলে জানো, কিন্তু আমার প্রবলেম আছে। আমি তোমাকে নামতে বলতেছি, তুমি এখন নামবা। নামো। আশ্চর্য তো তাকিয়ে আছো কেন? নামো নামো তো, নামো নামো। কি ব্যাপার হা করে দাঁড়াচ্ছো কেন? যাও, তুমি আগে যাবে তারপর আমি যাব। না মানে বুঝছি, দাঁড়াও। 100 টাকা? 100 টাকা কি কিছু হয়? আমার তো বাসার অর্ধেক রাস্তা যেতে পারবো না 100 টাকা দিয়ে। নাও যাও, এখন সোজা বাসা যাও। থ্যাংক ইউ। যাও যাও। What is this? সরি জাহিদ, তুমি না ভুল বুঝতেছো আমাকে। জাহিদ জাহিদ শুনো 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 প্লিজ জাহিদ, তুমি না আমাকে ভুল বুঝতো। জাহিদ আই এম রিয়েলি সরি জাহিদ, আর কোনোদিন এমন হবে না। জাহিদ প্লিজ, জাহিদ প্লিজ প্লিজ, জাহিদ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। জাহিদ শুনো, তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। আমি উনাকে লাস্টবারের মতো ফোন দিছিলাম, বিশ্বাস করো। তুমি না বলছিলা যে তুমি তার নাম্বার ব্লক করবা? আরে তুমি যেটা মনে করতেছো সেটা না। মিজান ভাইয়ের সাথে না আমার তেমন কিছু নাই, মানে ওনার সাথে আমি তেমন কোনো কথাও বলি নাই। ওনাকে আমি শেষবারের মতো ফোন দিছিলাম। দেখো মানে একটা লোকের সাথে আমার কাজ করার কথা ছিল, ঠিক আছে? আমি তখন ওনার সাথে হুট করে কন্ট্যাক্ট অফ করতে পারি না। তুমি এক্ষুনি আমার সামনে তার নাম্বার ডিলিট করবা। এই যে দেখো, এই যে আমি তোমার সামনে এই যে নাম্বারটা ডিলিট করে ফেলবো। প্লিজ প্লিজ এখন একটু বুঝো। মোবাইল থেকে ডিলিট তো কি করেছো? মাইন্ড থেকে তো ডিলিট করোনি। এইটা তুমি কি বললা জাহিদ? মানে এখন আমি আমার মাইন্ড থেকে ওনার নামটা কিভাবে ডিলিট করব? জাহিদ তুমি আমাকে এতটুকু বিশ্বাস করো না? এতটুকু তো বিশ্বাস করবা তাই না? বিশ্বাস করতাম, বিশ্বাসের মর্যাদা তুমি রাখো নাই। আচ্ছা ঠিক আছে জাহিদ, আমি সরি বলছি তো। প্লিজ জাহিদ আমাকে আরেকটা চান্স দাও প্লিজ প্লিজ। আর জীবনেও এমন করবো না। আই সোয়ার, প্লিজ প্লিজ আমাকে একটা চান্স দাও।
খামোশ হয়ে আছেন কেলা? কামের কথা কয়ে গেলা? উনি উনি সামনে থাকলে আমি বলবো না। যা কোনের ওর সামনেই কইতে হইব। ওই আমার খাস মানুষ, ওরে দূরে রাখবার পারুম না। একজনকে সরিয়ে দিতে হবে। জমিদার না, দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। ফটো আছে? দেখেন ম্যাডাম, জগলু এই কাম ছাড়া নিচ্ছে। 1 মাহিনা আগে আইলে ভি কামটা করবার পারতেন। অহনার মার্ডার করণের কন্ট্রাক্ট লই না। তাহলে আপনি করছেন না? পেছনে টিকটিকি লাগা। আসস কিলা? কাছের মানুষ দূরে থুয়া মোহরি আমি ফরফরায়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার মনের নোংর পয়রা রইছে হাইরে সারিং বাড়ির ঘাটে। ওরে নীল দরিয়া আমার যাইবে না, যাইবে না। জাহিদ ভাই, জাহিদ ভাই, আমি কিবরিয়া, আমার চিনতে পারতেছেন না? জাহিদ ভাই, আমি কিবরিয়া, কিবরিয়া আপনার লোক এক লোকে মেসে থাকি। কি হয়েছে জাহিদ ভাই? জাহিদ ভাই, জাহিদ ভাই, কি কি ঝামেলা কি হয়েছে? কত মানে কি হয়েছে কত? আপনার কি চিন্তাকারী ধরছিল? চিন্তাকারী ধরছিল? ভাই ভাই ভাই, আপনাকে মারছে মারছে আপনাকে মারছে। ভাই ভাই, কি হয়েছে? কি হয়েছে কোন তো মানে? ভাই কি হয়েছে? কি হয়েছে ভাই? হয়েছে হয়েছে কি আমার খুলে কোন না? কি হয়েছে ভাই? ভাই ভাই, জাহিদ ভাই, আমি কিবরিয়া ভাই। আপনার বসুন তো, বসুন, আপনি বসুন, বসুন, আপনি বসুন। ভাই কি হয়েছে বলতো? হয়েছে কি ভাই? চাচা, ও চাচা, যে ভাইজান, রাত্রিবেলা বউ আমাকে বাবা বলেছে, একবার নয়, দুইবার নয়, 5 বার বাবা ডেকেছে। রাত্রিবেলা বউ আমাকে বাবা বলেছে। ভাইজান, ও ভাইজান, চাচা গানটা কেমন লাগলো? ভাইজান, আপনি আমার কথা শুনতে পাইতেছে? শুনতে পাচ্ছি তো। আপনার কি হাসপাতালে নিয়ে যাইতে হইব? কেন? আমার তো মনে হইতেছে আপনার জ্ঞান গরিমা কিছুই ঠিক নাই। ও তাই? এই যে রাত্রি গেলে বউ বাবা, আমি তো কিছুই বুঝবার পারতেছি না।
ওরে চাচা এ বউ সে বউ না, আমি তো বিয়েই করিনি। এ বউ হচ্ছে বেটার বউ, বুঝতে পারিছেন? আরো খটকা লেগে গেল। বিয়ে করেন নাই আবার বেটার বউ। ভাই আপনার মনে হয় হাসপাতালে নিয়েও নিয়ে লাগবো ভাই। আমি কি ভ্যান গাড়ি ডাকু? না চাচা, দেখা যাচ্ছে আমি সজ্ঞানেই বলতেছি। আমার তো মনে হয় না, কারণ বউ বাবা আমি কিছুই বুঝতে পারতাছি না। চাচা গানটা কেমন লাগলো সেটা কোন তো। ভাইজান আমি তো কিছুই ঠাউর করার পারতাছি না। এই এত রাত্রে আমার এটাই আনছেন কি এই কথাটা শুনুন লেগে নাকি? না চাচা কেউ নাই তাই চিন্তা করলাম। ওনারা সব গিছে কোথায় চাচা? কিবরিয়া ভাই তো গেছে ডিউটিতে। সেটা নানি বুঝলাম, কিন্তু নায়ক জাহিদ হাসান কোথায়? জাহিদ ভাই, এই জাহিদ ভাইয়ের ভাবসাবটা কদিন ধরে আমি কিছুই বুঝবার পারতাছি না। নাওয়া নাই, খাওয়া নাই, ডাকলে কথা কয় না, কেমন জানি চলাফেরার মধ্যে একটা মানে অন্য মনস্ক ভাব হয়ে গেছে। সেকা টাকা খাইছে নাকি? সেকা এটা ভাই জানা আমি কইতে পারলাম। হয় বুঝতে পারিছি, দেখা যাচ্ছে এই বয়সে সেকা না খালি সেকা খাবি কোন বয়সে? সেকা খাওয়ার বয়স তো এখন। ভাইজান আমার ঘুমানো লাগবো, এই সকালবেলা উঠে তো মেলা কাম। আচ্ছা যে কামের জন্য ডাকলাম চাচা। যে ভাইজান? ও চাচা। কোন ভাইজান? এই যে আমি চাচা বলি, আপনি আমার কোন ভাই। পৃথিবীতে এইরকম সম্পর্ক কিন্তু খুব কম, নাই বললেই চলে। ভাইজান বুঝছি, আপনি মেলা রাইতে হয়ে গেছে, আপনি ঘুমান, আমার একটু ঘুম ভারবার দেন, আমি যাই। চাচা এত রাত্রি ঘুম ভাঙার জন্য সরি, তাহলে ঘুমান গে। আপনার ওই সরি মরি আর কম লাগবো না ভাই, আপনি ঘুমান ভাইজান, আমি যে আমি একটু ঘুম পারি। ঠিক আছে চাচা, যে আপনি ঘুমান। ঠিক আছে চাচা। চাচা জি ভাই। রাত্রিবেলা বউ আমাকে বাবা বলেছে, একবার নয় দুইবার নয় 5 বার বাবা ডেকেছে। বাবা রাত্রিবেলা বউ আমাকে বাবা বলেছে। কি হয়েছে কন্ত আমার খুলে? খান কি হয়েছে কি আবার কন্ত খুলে? আমার সব শেষ ভাই, আমার সব শেষ হয়ে গেছে। আমার খুলে কন না, খুলে কন। ঢাকা শহরে আসছিলাম নায়ক হবো বলে, এদিক ওদিক কত ঘোরাঘুরি করছি ভাই, কেউ পাত্তা দেয় না। একটা জিনিস শিখলাম ভাই, এই মিডিয়া লাইনে না ভাই মেয়েদের অনেক দাম, অনেক, খুব সহজে কাজ পাওয়া যায়। নায়ক হওয়ার আশায় এক কুর্তি মেয়ে মডেলের প্রেমে পড়ছিলাম। ভাবছিলাম এই মেয়েটা দিন তারকা হয়ে যাবে, সেদিন আমি অনেক বড় নায়ক হয়ে যাব। হইল না ভাই। শুনুন, ভালোবাসা হলো পবিত্র, ভালোবাসা হলো একদম নিখাত। আপনি এর মধ্যে স্বার্থ চিন্তা করছেন কেন? আপনার কাকা আপনার ঠিক করেন নাই। ওই মেয়েটার আপনার আসলেই ভালোবাসা দরকার ছিল। আপনি ভালোবাসা নায়ক হবেন এই চিন্তা করছেন, এটা মোটেই ঠিক করেন না আপনি। নায়ক হওয়ার আশায় এক কুর্তি মেয়ে মডেলের প্রেমে পড়ছিলাম। ভাবছিলাম এই মেয়েটা দিন তারকা হয়ে যাবে, সেদিন আমি অনেক বড় নায়ক হয়ে যাব। হইল না ভাই। শুনুন, ভালোবাসা হলো পবিত্র, ভালোবাসা হলো একদম নিখাত। আপনি এর মধ্যে স্বার্থ চিন্তা করছেন কেন? আপনার কাকা আপনার ঠিক করেন নাই। ওই মেয়েটার আপনার আসলেই ভালোবাসা দরকার ছিল। আপনি ভালোবাসা নায়ক হবেন এই চিন্তা করছেন, এটা মোটেই ঠিক করেন না আপনি। বিশ্বাস করেন ভাই, আমি আমি ভাই মন থেকে ভালোবাসছিলাম, ভালোবাসে ফেলছি পরে। আপনি তো ভুল করছেন আসলে। আপনি যদি নায়কই হবেন, আপনি শফিকুল ভাইয়ের কইতেন, শফিকুল ভাইয়ের সাথে শাকিব খানের কি ভালো সম্পর্ক? আপনার চেহারা তো সুন্দর, নায়কের মতো চেহারা, আপনি নায়ক হইতে পারবেন তো। শফিকুল ভাইকে দিয়ে আমি অন্য কাজ করাবো। কি কাম? পরে বলবো ভাই, এখন বলবো না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনার মনটা ভালো না। আপনি রাত বোঝান 3টে, আপনি খান 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 খান। এটা খাওয়া শেষ করে আপনি সোজা বাসায় চলে যাবেন। রাত বিরাত বাইরে যান না, ঝামেলা আছে কিন্তু, বুঝছেন?
আর পাগলামি করেন না, আপনি যান, বাসা যান, যান। আপনি না করবেন, আমি করলাম আপনার, যান যান যান, উঠুন, যান, বাসা যান। খুব বেশি না, তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে, জানো? কার জন্য সাজছ এত সুন্দর করে? কার জন্য বলো না কেন? ওই চুপ কেন? দেরি করিস কেন? দরজা খুলতে দেরি হলো কেন? মারবা? মারো, এটা তো মারো। তুমি হ্যাপি তো? ঢং ঢং ঢং, এত সুন্দর করে তুই ঢং করো, তোর কাছে এসে আমি আর কিচ্ছু খেতে পারি না। মাথার মধ্যে বারবার মনে হয় তোকে এসে আমি কত কিছু মনে হয়, তোরা কত আস্তে দূর ছাড়ো না। ঠিক আছে তো? আজকে কি এখানেই থাকছো? হুম। বউয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? ইদানিং তো এদিকে আসতেই চাও না। কি হলো, খাচ্ছ না কেন? কি ব্যাপার? কি হলো? বউয়ের কথা মনে পড়ছে? তাহলে যেতে পারো। কি মিয়া, তোমার কোনো খোঁজ খবর নাই? হ্যাঁ, কয়দিন ধরে তো রাতে বাসায় ফিরো না। এখন থেকে থাকবো ভাইয়া। এখন থেকে থাকবো ভাইয়া? কিবরিয়া তো নাইট গার্ডের চাকরি নিছে, তুমিও কি ফ্রি তার সাথে চাকরি নিছো নাকি? ঘটনা কি? তোমার চেহারা এরকম উদাসী দেবদাসের মতো লাগতেছে কেন? হ্যাঁ, পরে বলবো। ফাইনালি ছাকাটা খাইছো তাই না? এটাও পরে বলবো। সবই পরে বলবা? তাহলে এখন কি বলতে আসছো সেটা বলো। যে ভাই, আপনি বলছিলেন না যে পত্রিকা অফিসে নিয়ে যাবেন? বলছিলাম।
চলো আজকে যাই, আমার একটু ওইদিকে কাজও আছে, এখনই নিয়ে যাই তোমাকে। এখন যাবেন? হ্যাঁ চলো। আচ্ছা ভাই চলো। সরি তো। আরে বাবা সরি বাবা, আমি রাতে ভুল হয়েছে, সরি বললাম। প্লিজ একটু প্লিজ স্মাইল, প্লিজ প্লিজ, জাস্ট ফরগেট প্লিজ। মাথায় রেখো না, এসব মাথায় রেখো না, জানোই তো আমি তো এরকম। প্লিজ হ্যাঁ, সরি হ্যাঁ। কংগ্রাচুলেশনস মিস সাবিনা। থ্যাংক ইউ। আপনি নায়িকা হওয়ার লাগি আরেক ধাপ আগে গেছেন। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমার মানে জানতে চাচ্ছিলাম সপ্তাহে কয়দিন ক্লাস করা লাগবে? আমাদের এখানে তো ক্লাস চলে 5 দিন সপ্তাহে, তবে বিশেষ ক্লাস হয় 3 দিন, অ্যাক্টিং, নাচ আর ফাইটিং। আপনারে 3 দিন আইলে চলবো। ওকে ঠিক আছে। 2 দিন কম কিসের জন্য? টাকা কি আপনি কম নাছেন নাকি? আমরা আর কোনো সমস্যা নাই, 5 দিন আইতে চাইলে আইবা, আমরা কোনো সমস্যা নাই। না না ঠিক আছে, 3 দিনই ফাইন। তো ঠিক আছে ম্যাডাম, যখন 3 দিনের 2 দিন আমি আসবো। না কোনো সমস্যা নাই, কিন্তু আপনার তো এডমিশন নেওয়ার কথা আছিল। স্যার এই ম্যাডাম তো বাপের দনে, মানে ম্যাডাম তো বাপের টাকা দিয়ে ভর্তি হয়েছে, আর আমি তো নিজে কামাই করে চলি, তাই একটু সময় লাগতেছে টাকাটা একটু জোগাড় করতে। ঠিক আছে, কোনো সমস্যা নাই জমক্কা। এই স্যার আর একটা কথা বলতে চাচ্ছিলাম। আর কি কথা? এই মনে করেন ম্যাডাম তো আমার ছাড়া চলাফেরা করতে পারে না, ম্যাডামের সাথে তো আমার প্রত্যেকদিন আসাই লাগবে। তাই করছিলাম কি, ওই ম্যাডামের সাথে সাথে আমিও যদি রিহার্সেল রুমে যাই, একটু রিহার্সেলে বসি, সমস্যা হবে? হ্যাঁ কথা তো সত্যি, একটা মেয়ে মানুষ বাইরে দাঁড়াই থাকবো, দেখতেও তো বাজে লাগবো। ঠিক আছে, টাকা জমক্কা, আর ম্যাডামের লগে আপনি ক্লাস করতে পারবা চাইলে। ভাইয়া একটা মানে ইনফরমেশন জানার ছিল, শফিকুল ভাই এখানে প্রায় আসে না? শফিকুল? হ্যাঁ শফিকুল তো আমরা পুরানা স্টুডেন্ট। ও তো উনি নায়ক হতে পারলো না কেন? আরে নায়ক ওয়াকিতা অত সুজানি, নায়ক হইতে হইলে অনেক কিছু জানতে হয়, অনেক গুণ থাকতে হয়, আবার অনেক গুণ অনেক কিছু জানার পরেও নায়ক হইতে হইলে ভাগ্য যদি ফেভার না করে তাইলে নায়ক হইতে পারে না। না আমার মনে হয় উনি তো চেনা নায়ক হতেই পারতো, আর তার মধ্যে উনি তো শাকিব খানের বন্ধু। ই কি তা কই, শফিকুল নায়ক সাকিব খানের বন্ধু? এই কথা তো আমার সে কোনোদিন কইছে না। আসলে সেলফ রেসপেক্ট হলো মানুষ তো, আমার মনে হয় নিজের যোগ্যতায় নায়ক হতে চেয়েছে। বাহ, সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা। আরে একটা মানুষের সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যদি না থাকে তাহলে তো কোনো সে মানুষও নাই। আই লাইক ইট। না ম্যাম সাহেব, না হতে পারে না, কোনো বড় লোকের মেয়ের সাথে কোনো গরিবের সম্পর্ক থাকতে পারে না। আপনি চলে যান ম্যাম সাহেব, আপনি চলে যান। উনি ওমর সানি না? এটা ওমর সানি না, এটা হইলো আমরার ক্লাসের এক স্টুডেন্ট, তার নাম হইলো হুমায়ুন। সে হইলো হলিউড, বলিউড, টালিউড, ডলিউড যে কোনো নায়কর ডায়লগ সে কপি করতে পারে। যেমন রাজ কাপুর তাকি ধরিয়া আমরা অনন্ত জলিলের ডায়লগ পর্যন্ত হুবহু কপি করতে পারে।
আচ্ছা হিরো গো শুধু কপি শিহেন হিরোইন গো বাসা শিহেন না হিরো হিরোইন শুধু না, সে পশু পাখি কাউয়া সবগুলা কপি করতে পারে। না পাখি পক্ষের দরকার নেই, আপনি আমার হিরোইনের ভাষাগুলো শিখে দিয়েন। শিখাবে শিখাবে, যাবি তো আসলে। ও আচ্ছা, তো ওমর সারি না? আরে না, বললাম তো, ঠিক আছে আমি ডাকছি, পরিচয় করে দিচ্ছি। এই হুমায়ুন, হুমায়ুন, হুমায়ুন। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকছিলাম তো। আচ্ছা পরিচয় করে দেই, উনি হইলা মিস সাবিনা। আসসালামু আলাইকুম। আমি মারিয়াম। হ্যাঁ ঠিক আছে হুমায়ুন, তুমি যাও গিয়ে তোমার ক্লাস করো। জি আচ্ছা। আচ্ছা মিস সাবিনা, জি আমরা তো সব কিছু এখন ঠিকঠাক আছে, কালকের থেকে আপনারা আপনার ক্লাস শুরু করতে পারবা। ওকে আগামী কালকে আজকে ক্লাসটা করিয়ে যাই। আজকের থেকে কিলা সম্ভব? আজকে তো ক্লাস শেষ হওয়ার পথে, আজকে তো সম্ভব নয়। মরিয়ম চল তো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ উঠি দাদা। ওয়েলকাম। কালকে আসবো। অবশ্যই। মরিয়ম যে আসতেছি থাকতেছি না। সালাম। ওয়ালাইকুম আসসালাম। জি কালকে আসবো। অবশ্যই। তার মানে আপনি শফিকুলের ছোট ভাই? জি। তা শফিকুল আসতে পারলো না কেন? শফিকুল ভাই আরেকটা কাজ একটু আটকে গেছেন তো, আরেকটা অফিসে গিয়েছেন। ওকে, তো বলুন আপনার জন্য আমি কি করতে পারি? মানে আমি আসলে একটু লেখালেখি করতে চাচ্ছিলাম। তো ভালো তো, তা কোথায় লেখালেখি করতে চান? মানে আপনার পত্রিকাতেই। আমার পত্রিকা? জি। তা পড়াশোনা কতদূর? এই তো মাস্টার্স করছি, এখনো শেষ হয়নি। লেখালেখির অভ্যেস আছে? জি তা বেশ আছে। কলেজে থাকতে স্কুলে থাকতে আমি দেয়াল পত্রিকা প্রচুর লিখেছি। ভেরি গুড। আমার এখানে একজন কন্ট্রিবিউটর দরকার, আমি তোমাকে তুমি করেই বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই। তোমাকে নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কখনো প্রেম করেছো? হ্যাঁ তা অবশ্য করেছি। শুধু প্রেম করলে তো হবে না ভাইয়া, ছ্যাঁকা খেয়েছো কখনো? জি ওটাও খাওয়ার পথেই। ভেরি গুড। শোনো, ছ্যাঁকা খাওয়ার পর থেকে দেখবে তোমার ভেতর থেকে শুধু বারুদ। স্যার শর্তটা কি? কি বললে? স্যার? আমাদের এই লাইনে কেউ কাউকে স্যার বলে না, সবাই সবাইকে ভাই বলে। আমি আমার সম্পাদককেও ভাই বলি। আচ্ছা শোনো, এবার শর্তটা বলি। তুমি আগামী 3 দিন তুমি তোমার নিজস্ব জগৎ থেকে একদম আলাদা হয়ে যাবে। 3 রাত টানা তুমি ফার্মগেট ওভারব্রিজের উপরে থাকবে। হ্যাঁ? রাতের ঢাকা অস্বাভাবিক রকমের সুন্দর। আমি চাই তুমি সেটা দেখবে এবং 3 দিনের অভিজ্ঞতার আলোকে তুমি একটা লেখা লিখে 4 দিন পরে ওই লেখাটা নিয়ে আমার কাছে আসবে। আমি লেখাটা পড়ে সিদ্ধান্ত নেব তোমাকে এখানে নেব কি নেব না। মাছি ঢুকবে, পারবে না? জি পারবো। ওকে, তাহলে 4 দিন পরে দেখা হবে। জি স্যার। ভাইয়া ভাই, ঠিক আছে। হ্যাঁ শফিকুল ভাই, আসসালামু আলাইকুম। জি ওই আমি তো দেখা করেছি, তো আমাকে আজিজ ভাই বললো যে সব কিছু পজিটিভ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি তাহলে, আপনি কোথায় আছেন? ও আপনি গলির মাথায় দাঁড়ানো? আচ্ছা ভাই একটু দাঁড়ান, আমি আসছি এখনই। না না ভাইয়া লেট হবে না, আমি অফিস থেকে বের হয়ে গেছি। হ্যাঁ ভাই দাঁড়ান দাঁড়ান, আমি আসছি। ওকে ওকে বাই। কাজটা আসলে আমার ভুল হয়েছে।
ওই লোকটার কাছে তোমার নিয়ে যাওয়াটা ঠিক হয় নাই। কেন? আর ওই লোকটা তো একটা বদ্ধ পাগল। কি বলেন শফিকুল ভাই? লোকটাকে তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা তুমি কোন ধরনের কথা বললা? যে লোকটা তোমাকে 3 দিন 3 রাত রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে বললো, তারা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা শফিকুল ভাই, আপনিই বলেন, আজিজ ভাই কেন আমাকে 3 দিন 3 রাত রাস্তায় থাকতে বলবে? আরে ভাই, সে তো একটা বদ্ধ পাগল, বললাম তো, সেই জন্যই তোমারে বলছে এই কথা। আহা শফিকুল ভাই, আপনি বুঝেন নাই, উনি আমার ভিতর জীবনবোধ তৈরি করতে চাইছেন। রিয়েলিজম। হাসাইলা মিয়া, নায়ক নায়িকার জীবন নিয়ে লেখা লাগবে, এখানে জীবনবোধের কি আছে এখানে? হ্যাঁ বাহ, নায়ক নায়িকার কি মানুষ না নাকি? তারা কি স্ট্রাগল করে তারকা হয় নাই? তারা তো এই জগতেরই বাসিন্দা। তুমি গেছো, তুমি শেষ। ওই পাগলের কথা শুনে তুমি এখন নিজেও পাগলের মতো কথা বলতেছো। ধর